আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য অনেক বড় একটি সুখবর। অনেকেই অপেক্ষায় ছিলেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলের কখন নিয়োগটা দেওয়া হবে। বাংলাদেশ পুলিশের নিয়োগ আজই সকালের মধ্যেই প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে। তো যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই আবেদন করে নিবেন। এখন আমরা সার্কুলারে জেনে নিব কি যোগ্যতা থাকলে একজন প্রার্থী বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করতে পারবে আর কার মাঠ কবে কি যোগ্যতা থাকতে হবে। তাহলে চলুন প্রিয় দর্শক আমরা জেনে নিই। আমি সার্কুলারের শুরু থেকেই পড়তেছি, সবাই ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন। ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি 2025। বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ শুরু হবে। অনলাইনে আবেদন শুরু 3 মার্চ 2025 এবং বাংলাদেশ পুলিশের আবেদনের শেষ সময় হচ্ছে 18 মার্চ 2025। তাহলে এখানে সময় আছে 15 দিন। 15 দিনের ভিতরেই আবেদন করতে হবে। এরপরে ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন কোনো প্রার্থী জড়িত থাকলে নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে। অবশ্য বাংলাদেশ পুলিশে টাকার বিনিময়ে চাকরি হয় না। এবার আসি জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ। ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হবে। মানে কোন জেলা থেকে কতজন লোক নেওয়া হবে ওইটা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আবেদন করা হবে। এবার আসি প্রার্থীর যোগ্যতা। বয়সসীমা 18 থেকে 20 বছর। বয়সসীমার নির্ধারিত তারিখ যে সকল প্রার্থী বয়স 18 মার্চ 2025 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই প্রার্থীকে এসএসসি পাস হতে হবে, কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে পাস করতে হবে। জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক, বৈবাহিক অবস্থা অবিবাহিত, তালাকপ্রাপ্ত ও তালাকপ্রাপ্ত নয়। এবার আসি শারীরিক যোগ্যতা একজন প্রার্থীর ক্ষেত্রে কি থাকতে হবে। ছেলে প্রার্থীর ক্ষেত্রে মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গ সন্তানদের ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটা প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। এবার আসি প্রিয় দর্শক নারী প্রার্থী ক্ষেত্রে কি যোগ্য থাকতে হবে। মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটা প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। এসে বুকের মাপ করা থাকতে হবে ছেলে মেয়ে এবং উভয়ের। মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থা 33 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোটা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থা 31 ইঞ্চি। ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। তার মানে বিএম এর মান অবশ্যই ঠিক থাকতে হবে একজন প্রার্থীর ক্ষেত্রে। চোখের দৃষ্টিশক্তি ছেলে এবং মেয়ের উভয়ের 6/6 থাকতে হবে। এরপর অনলাইনে আবেদন করে নিবেন টেলিটক সিমের মাধ্যমে এবং সকল জেলায় আবেদন করতে পারবেন। আর সর্বশেষ একটা কথা বলে রাখি যে আবেদন ফি হচ্ছে 120 টাকা। এখন আসি আমরা স্বাস্থ্য পুলিশ ভেরিফিকেশন হবে, প্রয়োজনীয় সনদপত্র সঙ্গে নিয়ে যাবেন, চূড়ান্ত প্রশিক্ষণ অন্তর্ভুক্ত। তো আশা করছি সবাই বুঝতে পারছেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে কি যোগ্যতা থাকলে একজন প্রার্থী আবেদন করতে পারবেন। যাদের যোগ্যতা আছে সবাই আবেদন করে নিবেন। এটি একটি সরকারি চাকরি বাংলাদেশ পুলিশের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।